হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো কচুরি। তো প্রথমে আমি কচুরির মশলা তৈরি করে নিলাম। অল্প গোটা জিরা আরও গোটা ধনিয়া আমি ভালো করে ফ্রাই করে নিয়ে এটা আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেবো অল্প তেল, দিয়ে 2 বাটি মটরশুঁটি দিয়ে অল্প হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, সামান্য গন্ধটা ছাড়ানোর জন্য হালকা করে ভেজে নিলাম। তো গাইস, আমার এটা ভাজাটা হয়ে গেছে, এটা আমি নামায় রাখলাম, অল্প ঠান্ডা হতে দিছি। এখন এখানে আমি কচুরির ডো তৈরি করে নিব। তো 2 বাটি ময়দা নিয়ে নিলাম, 1 চামচ লবণ, অল্প কালো জিরা, অল্প সামান্য সাদা তেল দিয়ে আমি এই ময়দাটা ভালো করে মিক্স করে নিলাম। এখন এখানে আমি অল্প অল্প করে জল দিয়া একটা ডো তৈরি করে নিব। ডোটা অল্প শক্ত শক্ত করে নিব, অত বেশি নরম করব না। এটা দিয়ে আমি কচুরি বানাবো, তাই অত নরম করা যাবে না। তো গাইস, এটা 5 থেকে 10 মিনিট টাইম আপনারা মথে নেবেন। এটা অল্প বেশি করে মথে নেওয়া লাগবে, তো কচুরি বানানো হবে ওই জন্য। তো এবার আমি এই যে মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। বেশি করব না, আধা আধা ফালটা করে নিব, যেহেতু এটা আমি কচুরির পুর তৈরি করে নিব। এই যে এরকম করে নিব। তো গ্যাস এবার ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম, এখানে অল্প জিরা দিয়ে দিলাম। এখন এই মটরশুঁটিটা দিয়ে দিব। এটা আর অল্প ফ্রাই করে নিব। এখন এখানে পেস্ট করা মশলার গুঁড়োটা দিয়ে দিব। গ্যাস আপনারাও দিবেন গোটা জিরা, গোটা ধনিয়া, তাইলে এই আমার কচুরির পোস্টটা খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে, ভালো একটা স্মেল আসবে। তো গ্যাস হয়ে গেছে আমার কচুরির পোরটা বানানি। এখন এটা আমি নামায় রাখবো, ঠান্ডা হতে দেব অল্প। হয়ে গেছে আমার, এটা ঠান্ডা হতে দিতেছি। এটা আমি সাইডে রেখে দেব। এখন আমি বানাবো কচুরির। এটা আমি ছোট ছোট করে, একদম ছোট না মিডিয়াম সাইজ করে লেচি কেটে নেব। এটা কোনো বেলাবেলি করা লাগবে না, এটা হাতের সাহায্যে হয়ে যাবে। দেখেন গাইস, অল্প শক্ত শক্ত হয়েছে, আপনারাও এরকম শক্ত শক্ত করে ডোটা তৈরি করবেন। এখন আমি এই পুরোটা অল্প গোল গোল করে সাইজ করে নিব। গ্যাস এটা এরকম করে হাতে নিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে গোল করে এই যে পুরোটা এটার ভিতরে দিয়ে দেব। তো গ্যাস আপনারা দেখতে থাকেন, ঠিক এরকম করে করবেন। তো গ্যাস এরকম করে পুরোটা দিয়ে অল্প সরাইয়ে দিবেন, দিয়ে 2 হাত দিয়ে সুন্দর করে ডোটা তলের থেকে উপরে তুলবেন। এরকম করে এক হাতের নখ দিয়ে এই পুরোটা ধরবেন আর এক হাত দিয়ে এটা উপরে তুলবেন। তো গ্যাস এরকম করতে করতে
যে অংশটুক বাঁচবে এটা ছিঁড়ে রেখে দেব। এখন ঠিক মাছ বরাবর হাত দিয়ে চাপা দিয়ে এরকম করে নিব। তো গাছ আপনারাও এরকম করে নেবেন। তো এই ভিতরকার পোরটা পুরা জায়গাতে একদম সুন্দর এক সমান হয়ে যাবে। তো গ্যাস সব কয়টা কচুরি আমি একই ধরনের বানাইছি, আপনারাও এরকম করে বানাবেন। এরকম এরকম করে কচুরি আপনারা ঘরে বানায় খাবেন, দেখবেন একদম বাজারে কিনা কচুরির মতো টেস্ট পাবেন, দেখতেও খুব সুন্দর হবে। আপনারা দেখতে থাকুন গাইস। তো গাইস আমার এই কচুরি বানানোটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। তো গাইস এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিছিলাম। তেলটা এমনি গরম করে নিয়েছি, কিন্তু খুব বেশি একটা না, হালকা গরম করে নিয়েছি। আপনারাও হালকা গরম করে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিবেন, দিয়ে এটা 5 মিনিট পরে উল্টায় পাল্টায় দিবেন। গ্যাসের ফ্লেমটা কোনো মতেই হাই করবেন না। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে কচুরিটা একদম হবেই না। আপনারা এরকম করে লোতে ভাজতে থাকবেন। 10 মিনিট মান লাগবে একটা কচুরি তৈরি হতে। তো গাইস দেখেন এই যে লো ফ্লেমে কি সুন্দর কচুরিগুলো ফুলে উঠছে। এখন এগুলো অল্প এইবার হাই ফ্লেমে দিবেন গ্যাসটা। কচুরিটা যখন হয়ে আসবে তখন আপনারা হাই ফ্লেমে দিয়ে কচুরিটা অল্প ক্রাঞ্চি করে নেবেন। তো গাইস আমার কচুরি বানানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে, একদম বাজারে কিনা কচুরির মতো হয়ে গেছে। আপনারা বানিয়ে খাবেন গাইস, খুব সুন্দর টেস্ট হয়। এটা আপনারা চাটনির সাহায্যে খেতে পারেন, এমনিও খেতে পারেন। দেখেন গাইস কত সুন্দর হয়েছে, ভিতরের সাইডটা আপনাদের দেখাতেছি। পুরা কচুরিটাতেও একদম পুরোটা সমান লেভেলে আছে। এই দেখেন গাইস, আপনারা ঠিক একই প্রসেসে বানাবেন, সুন্দর কচুরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।